তো হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। এবার বলি, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস মানে কি না, ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট মেডিকেল ইউনিভার্সিটি আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, তার আন্ডারে যে বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স করানো হয়, তার ফার্স্ট ইয়ার অর্থাৎ পার্ট 1 যে এক্সামিনেশনটা জুলাই আগস্ট মাসে এই বছর 2025 সালে হয়ে গেছে, তার যে ফার্স্ট ইয়ারের যে টোটাল 4টা পেপারের এক্সাম হয়, সেই 4টা পেপারে কী কী কোশ্চেন এসেছে সেটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো 4টা পেপার তোমরা জানোই। সাবজেক্ট 1 হচ্ছে, যেটা পেপার 1 যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে বেসিক সায়েন্স 1। সাবজেক্ট 2 অর্থাৎ পেপার 2 হচ্ছে, থাম্বনেলেই দেওয়া আছে আর কি, তাও একবার বলে দিচ্ছি। পেপার 2 হচ্ছে বেসিক নার্সিং, পেপার 3 হচ্ছে বেসিক অ্যানাস্থেসিয়া বেসিক সার্জারি, আর পেপার 4 হচ্ছে কমিউনিটি হেলথ অ্যান্ড ইভিএস। টোটাল প্রতিটা পেপার 3 ঘন্টার পেপার হয়, ফুল মার্কস হচ্ছে 80। তো চলো ভিডিওটা না বাড়িয়ে শুরু করা যাক। তো সাবজেক্ট 1 যেটা পেপার 1 হচ্ছে বেসিক সায়েন্সেস 1, ঠিক আছে। এখানে টোটাল 10টা কোশ্চেন্স আছে পরপর, সেই 10টা কোশ্চেন্সের মধ্যে যে কোনো 8টা তোমাকে করতে হবে, ওকে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, 1 নম্বর দেখতেই পাচ্ছ, রাইট শর্ট নোটস অন এনি 2 অফ দ্য ফলোয়িং। দুটোই 5-5 মার্কে, মানে নিচে 3টা কোশ্চেন্স আছে, ডিফিউশন, থাইরয়েড গ্ল্যান্ড, হার্ট রেট, এই 3টার মধ্যে যে কোনো 2টা তোমরা করতে পারো। 5-5 মার্ক আর কি, প্রতিটা 5 মার্কে, ওকে। তো তারপর আছি 2 নম্বর কোশ্চেন্স আছে, রাইট শর্ট নোটস অন রেসপিরেটরি মাসেলস অ্যান্ড পার্টস অফ স্টমাক। তো এখানে দুটোই আছে, দুটোই করতে হবে 5-5 মার্কের, ঠিক আছে। তারপর যে 3 নম্বর যেটা আছে দেখতে পাচ্ছ তোমরা, ডেসক্রাইব দ্য ডিফারেন্ট স্ট্রাকচার অফ দ্য প্রোটিন। এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি কোশ্চেন্স আছে। ডেসক্রাইব দ্য ডিফারেন্ট স্ট্রাকচার, প্রোটিনের যে বিভিন্ন স্ট্রাকচারগুলো থাকে সেগুলো ডিফাইন করতে হবে, ডেসক্রাইব করতে হবে। রাইট দ্য প্রসেস অফ ডাইজেশন অফ প্রোটিন ইন দ্য জিআই ট্র্যাক। আর জিআই ট্র্যাকের মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাকের মধ্যে প্রোটিনের যে ডাইজেশন প্রসেস ওটা লিখতে হবে। ফার্স্টের কোশ্চেনটা মার্ক হচ্ছে 6, তারপরটা 4। তারপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ডেসক্রাইব অ্যাবাউট রাইট অ্যাট্রিয়াম অফ হিউম্যান হার্ট। মানে কি, আমাদের যে হার্টের যে 4টা ইয়ে থাকে, প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে, চেম্বার থাকে, তার মধ্যে যে রাইট অ্যাট্রিয়াম সেটা সম্বন্ধে এখানে লিখতে বলেছে। তো অ্যান্ড দ্য রাইট দ্য নেমস অফ কম্পোনেন্টস অফ মাইট্রাল ভাল্ভ। মাইট্রাল ভাল্ভ যে কম্পোনেন্টস সেটাও লিখতে হবে। দুটো কোশ্চেন্স আছে 5-5 মার্কের। তো হোয়াট ইজ কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুট সম্বন্ধে লিখতে হবে। 5 নম্বর কোশ্চেন সেটা বলছে, মেনশন দ্য ফ্যাক্টরস দ্যাট ক্যান মেনটেন দ্য কার্ডিয়াক আউটপুট। হোয়াট ইজ কার্ডিয়াক আউটপুট, এটা কার্ডিয়াক আউটপুট এটা লিখতে হবে। এটা হচ্ছে কত, 2 মার্কের কোশ্চেন। তারপর হচ্ছে মেনশন দ্য ফ্যাক্টর দ্যাট ক্যান মেনটেন দ্য কার্ডিয়াক আউটপুট। ফ্যাক্টর, কী কী ফ্যাক্টর আছে যেগুলো কার্ডিয়াক আউটপুটকে মেনটেন করে। অ্যান্ড ডিসক্রাইব দ্য কজেস অফ হার্ট সাউন্ডস, হার্ট সাউন্ডস হওয়ার কারণগুলো উল্লেখ করতে হবে। অ্যান্ড ব্রিফাই এনিউমেরেট দ্য কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেলকে ব্যাখ্যা করতে হবে। টোটাল 4টা কোশ্চেন্স আছে, 2, 2, 2 অ্যান্ড 4, লাস্টেরটা 4 মার্কের, ঠিক আছে। তারপর আসি, রাইট দ্য কম্পোজিশন অফ হিউম্যান ব্লাড, হিউম্যান ব্লাডের কম্পোজিশন করতে হবে, মানে লিখতে হবে। তারপর হচ্ছে মেনশন দ্য ফাংশনস অফ আরবিসি, আরবিসি কী কী কাজ করে, ফাংশন, সেটা লিখতে হবে। ডেসক্রাইব দ্য প্রসেস অফ অক্সিজেন ট্রান্সপোর্ট টু দ্য টিস্যুস, মানে কি প্রসেসের মাধ্যমে অক্সিজেন টিস্যুতে সরবরাহ হয়, ট্রান্সপোর্ট হয়, ওটা সম্বন্ধে লিখতে হবে। টোটাল 3টা কোশ্চেন্স, 3, 3, 4 মার্কের। তারপরে আসি 7 নম্বর কোশ্চেন্স, রাইট শর্ট নোটস অন এনি 2 অফ দ্য ফলোয়িং। সেম ফার্স্টের মতন, ফার্স্ট কোশ্চেনটার মতন 3টা শর্ট নোট আছে, 3টার মধ্যে যে কোনো তোমাকে 2টা লিখতে হবে। ফ্যাট সলিউবল ভিটামিনস, ইনগুইনাল ক্যানাল অ্যান্ড ক্র্যানিয়াল নার্ভস। তারপরে আসি 8 নম্বর কোশ্চেন, ডিফাইন দ্য স্ট্রাকচার অফ লিভার উইথ ডায়াগ্রাম। লিভারের স্ট্রাকচার লিখতে হবে এবং উইথ ডায়াগ্রাম মানে ছবি সহ। আর ডেসক্রাইব দ্য ভেন্স অ্যান্ড আর্টারিজ দ্যাট কানেক্ট দ্য লিভার, মানে লিভারকে যে লিভারের মধ্যে যেসব মানে ভেন আর্টারি আছে বা কানেক্ট করেছে সেগুলো সম্বন্ধে লিখতে হবে। 5-5, 10 মার্ক। প্রতিটা কোশ্চেন্স 10 মার্কের আছে, মানে ভাগ করে করে আর কি, কোনটা 2, 3, 4, কোনটা 5-5, কোনটা 6, 4, এইভাবে। ডেসক্রাইব দ্য প্রসেস অফ মিকচুরেশন, মিকচুরেশনের যে প্রসেস আছে রেনাল ক্ষেত্রে আছে, দেখবে ফিজিওলজির কোশ্চেন এটা। মিকচুরেশনস, ডেসক্রাইব দ্য অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ নেফ্রন, স্বাভাবিক নেফ্রনের অ্যানাটমি এবং ফিজিওলজি লিখতে হবে। গিভ ইউর আইডিয়া অ্যাবাউট ব্রঙ্কো পালমোনারি সেগমেন্ট,
মানে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট সম্বন্ধে লিখতে বলেছে, আর এনিউমেরেট দেয়ার নেমস, তাদের নামগুলো লিখতে বলেছে, আর ব্রিফাই ডেসক্রাইবে পালমোনারি ফাংশন টেস্ট, ঠিক আছে, পিএফটি পালমোনারি ফাংশন টেস্ট সম্বন্ধে লিখতে বলেছে। টোটাল হচ্ছে 5, 2, 3, 3টা কোশ্চেন, প্রথম কোশ্চেন 5, তারপরে 2, তারপরে 3 মার্ক কোশ্চেন। এটা তাহলে টোটাল 10টা কোশ্চেন্স আছে। 10টা কোশ্চেন্সের মধ্যে তোমরা যে কোনো 8টা কোশ্চেন্সের অ্যান্সার দিতে পারো। এখানে বলা হয়েছে 8টা কোশ্চেন্স আনসার দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট পেপার বেসিক সায়েন্সেস 1, এইটা এই সব কোশ্চেন্সগুলো এই বছর 2025-এ ছিল। ওকে, এবার আসি নেক্সট পেপারে, সেকেন্ড পেপার যেটা হচ্ছে বেসিক নার্সিং। এটা হলো সেকেন্ড পেপার বেসিক নার্সিং। ফার্স্ট পেপারের মতো এখানেও 10টা কোশ্চেন্স আছে, তার মধ্যে তোমাকে 8টা করতে হবে। ওকে, ফুল মার্কস 80, টাইম হচ্ছে 3 ঘন্টা। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে দেখতে পাচ্ছ, এনিউমেরেট দ্য ইন্ডিকেশন অফ অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপির ইন্ডিকেশন মানে কি কি কারণে, কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে আমরা অক্সিজেন দেব, অক্সিজেন থেরাপি করব। ডেসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপ অফ অক্সিজেন ডেলিভারি ডিভাইস, মানে যত টাইপের অক্সিজেন ডেলিভারি ডিভাইস আছে সেগুলো আমাদের ডেসক্রাইব করতে হবে। হোয়াট আর দ্য স্টেপস ইন নার্সিং প্রসেস, মানে নার্সিং প্রসেসে কী কী স্টেপস আছে হোয়েন ক্যারিং ফর এ পেশেন্ট অন অক্সিজেন থেরাপি। যখন একটা পেশেন্ট অক্সিজেন নিচ্ছে বা অক্সিজেন থেরাপি ক্যারি করছে, তখন নার্সিং প্রসেসে কী কী স্টেপ আছে সেগুলো আমাদের লিখতে হবে। এটা টোটাল 3টা কোশ্চেন্স আছে। তো ফার্স্ট কোশ্চেন্সের মধ্যে সাব কোশ্চেন্স 3টা, সেটা ভাগ হচ্ছে 3, 3, 4 মার্কের, ঠিক আছে। এবার হচ্ছে 2 নম্বর কোশ্চেন যেটা দেখতেই পাচ্ছ, রাইট শর্ট নোট অন নজোকোমিয়াল ইনফেকশন মনিটরিং ডিউরিং ACLS। দুটো কোশ্চেন্স আছে, 5 করে। নজোকোমিয়াল ইনফেকশন সম্বন্ধে লিখতে হবে, আর হচ্ছে ACLS এর সময় আমরা কি কি মনিটরিং করব ওটা লিখতে হবে। ইউজ এ ডায়াগ্রাম, 3 নম্বর কোশ্চেন। ইউজ এ ডায়াগ্রাম অ্যান্ড ইলাস্ট্রেশন টু আন্ডারস্ট্যান্ড ECG ওয়েভফর্ম অ্যান্ড লিড প্লেসমেন্ট, মানে ছবি সহ ইসিজিকে এলিভেরেট করতে হবে, ব্যাখ্যা করতে হবে কি কি ইসিজির ওয়েভফর্ম, মানে কি কি ওয়েভ আছে, অ্যান্ড লিড প্লেসমেন্ট, মানে আমরা ইসিজি করার সময় কোথায় কোথায় লিড প্লেস করি সেটা সম্বন্ধে আমাদের ছবি সহ ব্যাখ্যা করতে হবে। হোয়াট আর দ্য কি নার্সিং ইন্টারভেনশন রিলেটেড টু ইসিজি মনিটরিং, মানে ইসিজি মনিটরিংয়ের সময় আমরা নার্সিং ইন্টারভেনশন কী কী করবো সেটা লিখতে হবে। এটা দুটো কোশ্চেন্স আছে যেহেতু 5, 5, 10। 4 নম্বর কোশ্চেন যেটা আছে চেস্ট ড্রেন। 4 নম্বর কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন্স আছে 5 করে, চেস্ট ড্রেন আর কমিউনিকেশন ইন হেলথ কেয়ার সেটিং। হেলথ কেয়ার সেটিংয়ের মধ্যে কী কমিউনিকেশানস আছে, আর হচ্ছে চেস্ট ড্রেন। 5, 5, 10 সেম। 5 মার্কের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন্স হচ্ছে হোয়াট আর সাম পোটেন্সিয়াল কমপ্লিকেশনস অফ আইভি ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন। পোটেন্সিয়াল কমপ্লিকেশনস মানে আইভি ফ্লুইড যখন আমরা দিচ্ছি কোনো পেশেন্টকে, তখন সেক্ষেত্রে কী কী কমপ্লিকেশনস হতে পারে ওটা লিখতে হবে। হোয়াট টাইপ অফ আইভি ফ্লুইড ইজ ইউজ টু ট্রিট হাইপোভলিমিক শক অ্যান্ড হোয়াই। হাইপোভলিমিক শকের ক্ষেত্রে আমরা কী টাইপের আইভি ফ্লুইড পেশেন্টকে দেবো এবং কেন দেবো সেটা লিখতে হবে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মনিটরিং দ্য আইভি সেট, মানে আইভি সাইট, ইন্টারভেনাস সাইট অ্যান্ড পেশেন্ট রেসপন্স টু আইভি ফ্লুইড, মানে কি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মনিটরিং দ্য আইভি সাইট, মানে আইভি সাইটে যখন আমরা আইভি ফ্লুইড দিচ্ছি তখন কী কী মনিটরিং করতে হবে, অ্যান্ড পেশেন্ট রেসপন্স টু আইভি, মানে পেশেন্ট ওই আইভি ফ্লুইড দেওয়ার পর কী কী রেসপন্স করছে ওটাকেও আমাদের মনিটরিং করতে হবে, ওটা লিখতে হবে। এবার আসি রাইট শর্ট নোট অন হাইপোন্যাট্রেমিয়া, আর 2 নম্বর হচ্ছে ইটিটিউব। 5, 5, 10 মার্কের। হাইপোন্যাট্রেমিয়া সম্বন্ধে লিখতে হবে আর ইটিটিউব সম্বন্ধে লিখতে হবে। আউটলাইন দ্য স্টেপস ইনভলভড ইন সিভিপি লাইন ইনসারশন ইনক্লুডিং সাইট প্রিপারেশন, ক্যানুলেশন টেকনিক অ্যান্ড সিকিউরিং দ্য ক্যাথেটার। স্টেপস মানে পরপর স্টেপ টু স্টেপ লিখতে হবে। সিভিপি লাইন মানে সেন্ট্রাল ভেনাস ভেসাল লাইন ইনসারশন করার সময় আমাদের কিভাবে সাইট প্রিপারেশন করতে হবে, কোথায় সিভিপি লাইনটা ইনসার্ট করব, সাইট প্রিপারেশন কিভাবে করতে হবে, ক্যানুলেশন টেকনিক কোন টেকনিক স্টেপসগুলো লিখতে হবে সিভিপি লাইন করার সময়, এবং সিকিউরিং দ্য ক্যাথেটারকে কীভাবে সিকিউর করে রাখবো ওইটা ভালো করে লিখতে হবে এখানে এক্সপ্লেন করে। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ কমপ্লিকেশনস দ্যাট ক্যান অকার উইথ সিভিপি লাইন ইনসারশন, মানে সিভিপি লাইন যখন আমরা ইনসার্ট করব তখন কী কী কমপ্লিকেশনস হতে পারে ওটা লিখতে হবে, কী কী টাইপের কমপ্লিকেশনস হতে পারে, অ্যান্ড ডিসক্রাইব হাউ দে ক্যান বি ম্যানেজড, মানে সেটাকে আমরা কীভাবে ম্যানেজ করব ওটাকেও লিখতে হবে টোটাল, বুঝতে পারলে। এবার হচ্ছে রাইট শর্ট নোট অন
শর্ট নোট অন দুটো দেওয়া আছে, ইন্ডিকেশন অফ পার্মানেন্ট পেসমেকার। পার্মানেন্ট পেসমেকারের ইন্ডিকেশন কোন কোন ক্ষেত্রে আমরা পার্মানেন্ট পেসমেকার প্লেস করব, আর হচ্ছে এয়ার ম্যানেজমেন্ট সম্বন্ধে লিখতে হবে 5/10 মার্কের। এবার আসি নেক্সট সেপাসে আছে যে 9 নম্বর কোশ্চেন হচ্ছে ডিফাইন ব্লাড প্রেশার কি সেটা লিখতে হবে স্বাভাবিক। 2 নম্বর কোশ্চেন হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং ব্লাড প্রেশার, কী কী ফ্যাক্টর ব্লাড প্রেশারকে এফেক্ট করে। রাইট দ্য মেথড অফ টেকিং ব্লাড প্রেশার, মানে কোন কোন মেথডের মাধ্যমে ব্লাড প্রেশার আমরা নিই, মানে মেজার করি। হোয়াট আর স্পেশাল পয়েন্টস ইউ উইল কিপ ইন মাইন্ড হোয়াইল টেকিং ব্লাড প্রেশার, মানে কী কী আমাদের মাইন্ডে রাখতে হবে যখন আমরা ব্লাড প্রেশার মেজার করছি। 10 নম্বর কোশ্চেন হচ্ছে রাইট এ শর্ট নোট অন পাইরেক্সিয়া, যেটা আমরা ফিভারও বলে থাকি, অ্যান্ড ভেন্টিলেটার ডিসিনক্রনি, দুটা সম্বন্ধে লিখতে হবে 5/10 মার্কের। ওকে, এখানে হচ্ছে বেসিক নার্সিং যেটা সেকেন্ড পেপার কমপ্লিট হলো। এবার আসি থার্ড পেপারের নাম কি, বেসিক অ্যানাস্থেসিয়া অ্যান্ড বেসিক সার্জারি। একই রকমের এখানেও 10টা কোশ্চেন্স আছে, তার মধ্যে যে কোনো 8টা করতে হবে, ফুল মার্কস 80 এবং টাইম হচ্ছে 3 ঘন্টা। ওকে, এবার যেটা ফার্স্ট কোশ্চেন্স আছে কি 1 নম্বরের, সেম টু সেম দুটো কোশ্চেন্স আছে, ঠিক আছে, সাব কোশ্চেন্স। এক হচ্ছে সাকসিনাইল কোলিন, 2 হচ্ছে ভেকুরোনিয়াম। এই দুটা ড্রাগস আর কি, অ্যানাস্থেটিক ড্রাগ, এই দুটার মধ্যে দুটোই করতে হবে, 5 মার্ক করে 10 মার্ক। 2 নম্বর কোশ্চেন্স হচ্ছে রাইট এ ব্রিফ অ্যাবাউট দ্য ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি প্রসিডিওর। ওকে, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা ওপেন অ্যাপেন্ডিসেক্টমি নয়, এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেক্টমি। এখানে তোমাদের পুরো ভালো করে অ্যাপেন্ডিসেক্টমি আমরা কেন করব, ইন্ডিকেশন, তারপর কী কী ইনস্ট্রুমেন্টস ইউজ হয়, এবং স্টেপ টু স্টেপ কীভাবে প্রসিডিওরের মাধ্যমে অ্যাপেন্ডিসেক্টমি করা হয় ওটা লিখতে হবে। ওকে, তারপর হচ্ছে 3 নম্বর কোশ্চেন্স হচ্ছে রাইট এ শর্ট নোট অন এনি 2 অফ দ্য ফলোয়িং। ঠিক আছে, 3টা কোশ্চেন্স আছে, 3টাই মেডিসিন মানে ড্রাগস, তার মধ্যে যে কোনো দুটো করতে পারো। ওকে, প্রোপোফল, গ্লাইকোপাইরোলেট অ্যান্ড লিগনোগেন। এবার আসি 4 নম্বর কোশ্চেন্স রাইট ইন ব্রিফ অ্যাবাউট দ্য কমপ্লিকেশনস অফ স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার পর কী কী কমপ্লিকেশনস হয় ওটা সম্বন্ধে এলিভেট করে লিখতে হবে, ব্যাখ্যা করে লিখতে হবে, 10 মার্কের কোশ্চেন। ওকে, 5 নম্বর কোশ্চেন্সে কী আছে, রাইট এ শর্ট নোট অন এনি 2 অফ দ্য ফলোয়িং। 3টা কোশ্চেন্স আছে, আইসিডি, এভি ফিস্চুলা, ফিডিং জেজুনোস্টমি। এই 3টা কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো দুটা ইচ্ছে লিখতে পারো, আইসিডি এভি ফিস্চুলা লিখতে পারো, বা এভি ফিস্চুলা ফিডিং জেজুনোস্টমি, যে যার ইচ্ছে মতো লিখতে পারো। 3টা আছে, যে কোনো দুটো করতে হবে। এবার আসি 6 নম্বর কোশ্চেন্স, যেটা ডিসকাস দ্য স্টেপস অফ জেনারেল অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় কী কী স্টেপসে দিতে হবে সেটা আমাদের এখানে এলিভেট করে লিখতে হবে, ব্যাখ্যা করে লিখতে হবে। 7 নম্বর কোশ্চেন ডিসকাস দ্য প্রোটোকল টু প্রিপেয়ার এ পেশেন্ট ফর সার্জারি ইন ওটি। সার্জারির জন্য একটা পেশেন্টকে কোন প্রোটোকল, কী কী প্রোটোকল আছে পেশেন্টকে ওটির জন্য প্রিপেয়ার করতে হবে, ওই প্রোটোকলটাকে ভালো করে লিখতে হবে। ওকে, হোয়াট ইজ দ্য পজিশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টস নিডেড ফর হেমারয়েডেক্টমি করার সময় কোন পজিশনে পেশেন্টকে রাখতে হবে, কোন পজিশনকে পেশেন্টে মানে প্রিপারেশন করতে হবে ওটির মধ্যে, এবং কী কী ইনস্ট্রুমেন্টস লাগে হেমারয়েডেক্টমি করার জন্য সেটা আমাদের এখানে ব্যাখ্যা করে লিখতে হবে। তারপরে হচ্ছে 8 নম্বর কোশ্চেন রাইট এ শর্ট নোট অন এনি 2 অফ দ্য ফলোয়িং। সেম টু সেম 3টা কোশ্চেন্স আছে, তার মধ্যে যে কোনো দুটো লিখতে পারো, ল্যারিঞ্জাল মাস এয়ারওয়ে, ডাবল লুমেন টিউব অ্যান্ড ডোপামিন, এটা একটা মেডিসিন ড্রাগ। 9 নম্বর কোশ্চেন হচ্ছে রাইট এ ডিটেল অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ ওটি বিফোর টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি। এ ডিটেল অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ ওটি মানে টোটাল হিপ রিপ্লেসমেন্ট যে সার্জারি হয় ওটা করার আগে আমাদের টোটাল ওটিকে কীভাবে প্রিপেয়ার করতে হবে, কী কী লাগবে, কী কী ইনস্ট্রুমেন্টস রেডি রাখতে হবে, কী কী মেশিন লাগবে, সব কিছু ডিটেলসে লিখতে হবে। টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারির আগে ওটির মধ্যে আমাদের কী কী প্রিপারেশন করে রাখতে হবে। ওকে, ওটি কীভাবে প্রিপেয়ার করতে হবে। 10 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিসেপটিক ড্রেসিংস ইউজড ইন ইমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে কী কী অ্যান্টিসেপটিক ড্রেসিং ইউজ করা হয় সেটা লিখতে হবে, টাইপগুলো লিখতে হবে, বিভিন্ন টাইপের হতে পারে আর কি। হোয়াট ইজ গ্লাসগো কমা স্কেল, জিসিএসটা কি, হাউ উইল ইউ ম্যানেজ এ পেশেন্ট অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্টকে আমরা কীভাবে ম্যানেজ করবো এটা লিখতে হবে। ওকে, এটা হচ্ছে তোমার টোটাল সার্জারির কোশ্চেন্স, মানে বেসিক থার্ড পেপার যেটা বেসিক অ্যানাস্থেসিয়া বেসিক সার্জারির কোশ্চেন, এটা 2025-এ এসছে। ওকে,
এবার আসি পেপার 4। পেপার 4 কি? কমিউনিটি হেলথ অ্যান্ড ইভিএস। এখানেও সেম টু সেম, এক্ষেত্রে 9টা কোশ্চেন্স আছে, ঠিক আছে? 9টা কোশ্চেন্সের মধ্যে যে কোনো 8টা কোশ্চেন্স করতে হবে। সেম টু সেম, টাইম 3 ঘন্টা, ফুল মার্কস 80। তো ফার্স্ট কোশ্চেন্স কি? হোয়াট ইজ হেলথ স্পেকট্রাম? হেলথ স্পেকট্রাম কি সেটা লিখতে হবে। মেনশন ডিফারেন্ট টাইপস অফ হেলথ হ্যাজার্ডস উইথ এক্সাম্পল, মানে এক্সাম্পল সমেত বিভিন্ন টাইপের যে হেলথ হ্যাজার্ডস আছে সেগুলো এলিমিনেট করতে হবে। রাইট ডাউন দ্য ডিফারেন্ট লেভেল অফ প্রিভেনশন, ডিফারেন্ট লেভেল, কী কী লেভেলে আমরা হেলথ হ্যাজার্ডসকে প্রিভেনশন করবো ওটা লিখতে হবে। তারপরে 2 নম্বর কোশ্চেন্স হচ্ছে হোয়াই হেলথ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট? হেলথ এডুকেশন কেন ইম্পর্টেন্ট ওটা লিখতে হবে। এনিউমেরেট দ্য ওয়েজ বাই হুইচ হেলথ এডুকেশন ক্যান বি গিভেন টু দ্য পিপল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান পিপলকে আমরা হেলথ এডুকেশনকে কোন প্রসেসে, কোন পথে আমরা, কোন ওয়েতে আমরা হেলথ এডুকেশন ইন্ডিয়ান পিপলকে দেব সেটা আমাদের এলিমিনেট করতে হবে। তারপরে 3 নম্বর কোশ্চেন্স হচ্ছে এনিউমেরেট ডিফারেন্ট ইনফেকশাস ডিজিজ, মানে বিভিন্ন টাইপের যে ইনফেকশাস ডিজিজ থাকে ওটাকে ব্যাখ্যা করতে হবে। আর হচ্ছে স্টেট দ্য প্রিন্সিপালস অফ দেয়ার সোর্স অফ ইনফেকশাস অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে ওই যে ইনফেকশাস ডিজিজগুলা ওগুলার সোর্স, ঠিক আছে, প্রিন্সিপালস অফ দেয়ার সোর্সগুলাকে এলিমিনেট করতে হবে অ্যান্ড ম্যানেজমেন্ট করতে হবে। কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে ওটাকে ভালো করে ব্যাখ্যা করে লিখতে হবে। হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন কি? মেনশন ইটস টাইপস, কমিউনিকেশনের টাইপ লিখতে হবে। হোয়াট ইজ দ্য রোল অফ এ হেলথ কেয়ার ওয়ার্কার ইন ইফেক্টিভ কমিউনিকেশন, মানে এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে একটা হেলথ কেয়ার ওয়ার্কারের কী কী রোল আছে ওটা লিখতে হবে। তারপর আসি 5 মার্কের কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, রাইট ডাউন নোটস অন ম্যাল নিউট্রিশন অ্যান্ড বি হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। দুটো কোশ্চেন্স আছে 5 মার্কের, ম্যাল নিউট্রিশন অ্যান্ড 2 নম্বর হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। ঠিক আছে, পাবলিককে কীভাবে অ্যাওয়ার করবো এবং কী কী এর ইম্পর্টেন্স আছে ওটা এলিমিনেট করতে হবে। ডিফাইন 6 নম্বর কোশ্চেন্স হচ্ছে ডিফাইন পলিউশন। পলিউশন কি? হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ পলিউশন, কত রকমের পলিউশন হতে পারে ওটা লিখতে হবে। সাইট 1 এক্সাম্পল অফ ইচ, প্রতিটা টাইপসের যে পলিউশন হচ্ছে ওদের একটা করে এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে, এবং এলিমিনেট করতে হবে। তারপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন হচ্ছে রাইট শর্ট নোট অন সেলফ প্রোটেকশন অ্যান্ড হাইজিন। সেলফ প্রোটেকশন অ্যান্ড হাইজিন সম্বন্ধে লিখতে হবে। বি হচ্ছে পিউরিফিকেশন অফ ওয়াটার, ওয়াটার কীভাবে পিউরিফাই করবো ওটা লিখতে হবে। হোয়াট ইজ বায়োমেডিক্যাল ওয়েস্ট? বায়োমেডিক্যাল ওয়েস্ট কি? রাইট অ্যাবাউট দ্য টাইপস, দ্য টাইপ, ডিসপোজাল মেথড অ্যান্ড ম্যানেজমেন্ট, কীভাবে ডিসপোজাল করবো, কীভাবে নষ্ট করবো, কীভাবে ডিসকার্ড করবো, অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং এটা কীভাবে ম্যানেজ করবো ওটা লিখতে হবে। আর 9 নম্বর কোশ্চেন হচ্ছে রাইট শর্ট নোটস অন ডিসপোজাল অফ লিকুইড ওয়েস্ট, হচ্ছে রেডিয়েশন অ্যান্ড হ্যাজার্ডস। ওকে, তো এই পর্যন্ত টোটাল 4টা পেপারের কোশ্চেন্সকে আমি এলিমিনেট করে দিলাম। কী কী 2025-এ ফার্স্ট ইয়ারে কী কোশ্চেন্স এসেছিলো এটা আমি বললাম। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।